আমেনা বিবি চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি চিনলি না রে আমাকে। আদম শফির বিবি আমি, আদম শফির বিবি আমি, হাওয়া নামটি জগতে। জোরে বলুন। কয়টা নারী যাচ্ছিল ভাই? উত্তর কয়টা দিলে? থাকলো কয়টা? হ্যাঁ, মুখস্থ করলেন জীবনী। আর একটা মেয়ে বলছেন আল্লাহ গো, যদি আমেনা আমাকে জিজ্ঞেস করে তুমি কে, কোথা থেকে আসলে, তখন আমার পরিচয় এখানে আমি দেব আমেনাকে। কি বলবো? বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি চিনলি না রে আমাকে। ইব্রাহিম নবীর বিবি আমি, ইসমাইল নবীর মাতা আমি, হাজেরা নামটি জগতে। কয়টা হইল? থাকলো কয়টা? হ্যাঁ, 3 নম্বরে মেয়েটা বলছেন আল্লাহ গো, আমেনা যদি আমাকে জিজ্ঞেস করে আমার পরিচয় খানা আমি দেব। কি বলবে? বলবো চিনলে না রে পাকে আমেনা বিবি চিনলে না রে আমাকে, চিনলে না রে পাকে আমেনা বিবি চিনলে না রে আমাকে। ঈশা নবীর মাতা আমি, ঈশা নবীর মাতা আমি, মারিয়ম নামটি কোরআনে। থাকলো কয়টা? একটা মেয়ে চুপচাপ বসে আছেন, উনি কিছু উত্তর করছেন না, চোখ দিয়ে পানি ঝরছেন। আমার আল্লাহ বলছেন তুমি কি বলবে? ইনারা তো উত্তর দিলে, তোমার কোনো উত্তর নাই। ওই মেয়েটা বলছেন আল্লাহ গো, কাউরি বেটা ছিল নবী, কাউরি স্বামী ছিল নবী, তাই তো তারা উত্তর দিয়ে দিলেন। আর আমার না বেটা ছিল, আর স্বামী যে এমনই ছিল, আমার স্বামী তো নিজেই খোদা সেজেছিল, ফেরাউন যাকে বলে। আল্লাহ গো, তবুও যদি আমেনা জিজ্ঞেস করে আমি আমেনাকে একটু উত্তর দেব। কি বলবো? বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি চিনলি না রে আমাকে। খোদাই দাবি করায় ফেরাউনের বিবি, খোদাই দাবি করায় ফেরাউনের বিবি, আসিয়া নামটি জগতে। কয়টা হইল? থাকলো কয়টা? আরো থাকলো 0। তুই তো খুবই হিরো রে বাবা। আর একটাও থাকলো না। 4টা মেয়ে যখন উত্তর দিলেন, আমার আল্লাহ বলছেন এই মেয়েরা খবরদার, এইগুলা বলা চলবে না। বললো কেন? বললে শুনো, যদি আমার আমেনা জিজ্ঞেস করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসছো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তোমরা একটাই কথা বলিও আমেনা তোমার গর্ভে সন্তান আছে, আজই দুনিয়াতে আসবে, তাই আমার তোমরা খাদেমার হিসাবে তোমার বাড়িতে এসেছি, এই কথাই তোমরা বলিও। ঠিক আছে আল্লাহ গো, তাই হবে। মেয়ে 4 জন বাবা গো যাওয়ার জন্য রেডি হচ্ছে না বাবা।
আমার আল্লাহ বলছেন মেয়েরা একটু দাঁড়িয়ে যাও। মেয়েগুলা দাঁড়িয়ে গেলেন, বলছেন আল্লাহ গো কেন দাঁড়াবো? বলল তখন যখন তোমরা যাচ্ছ তবে খালি হাতে যেতে হবে না। বলল কি নিয়ে যাব? আমার আল্লাহ বলছেন মেয়েরা যখন তোমরা যাচ্ছ যাও সর্বপ্রথম ওই হাউজে কাউসারের পানি নিয়ে যাও। যাও। এই বাবা, এই ছেলেরা, এই তোমরা কি করছো ওখানে? গল্প কেন ভাই? তোমরা হাউজে কাউসারের পানি নিয়ে যাও, জান্নাতি রেশমি রুমাল নিয়ে যাও আমেনার কাছে। দেখেন আমেনা কত ভাগ্যবতী আমেনা, স্বামীহারা আমেনা। বাবা গো ঘরে বসে আছেন আর 4 জন নারী যেতে আরম্ভ করলেন। কিন্তু বেরাদার বন্ধুরা, ওইদিকে মা আমেনার ঘরের ছাদে একখানা সাদা রঙের পতাকা হিলতেছিল। আমরা পতাকা টাঙাই বাবা কবে? যখন কোন নেতাদের জন্ম দিবস হয় তখন পতাকা উত্তোলন করি। ভারত স্বাধীনতা হয়েছে, আরে ভারত ভারত কোরআন পর্যন্ত স্বাধীন করনেওয়ালা ওই বিশ্ব নবীর জন্য আমরা পতাকা উত্তোলন, কথা মনে থাকে না? আমার আল্লাহ পাক ফারিস্তাদের 3খানা পতাকা টাঙিয়েছিলেন। কোথায় কোথায়? একখানা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে, একখানা হলো কাবা শরীফের ছাদে, আর একখানা হলো মা আমেনার ঘরের ছাদে। 3খানা পতাকা রং টাঙিয়েছিলেন সাদা রঙের। কোন রং বললাম? আপনারা বলবেন সাদা কেন হইল, কালো কেন হইল না, সবুজ কেন হইল না, ঘিয়া রং কেন হইল না? এই জন্য হলো না, ইসলামের মানে হচ্ছে বাবা শান্তি। আমার নবী দুনিয়াতে শান্তি দিতে এসেছে, অশান্তি দিতে আসে নাই। এই জন্য সাদা রঙের পতাকা টাঙানো হইল। এবার 4 জন নারী আমেনার ঘরে পৌঁছে যাবে। কিন্তু বেরাদার একটা কথা, ওইদিকে নবী আসবেন দুনিয়াতে, আর এইদিকে রাতে দিনে ঝগড়া লাগালো। মানুষের মধ্যে যেমন ঝামেলা হয়, রাত আর দিন কিন্তু ঝামেলা শুরু করছেন। কি ঝামেলা? রাত বলছেন আল্লাহ গো, বলল কি? বলছেন আল্লাহ গো কেমন কেমন শুনলাম। বলল কি? বলছেন আল্লাহ গো আপনার নবী নাকি দুনিয়াতে আসিবে। বলল হ্যাঁ আসবে। রাত বলেছিলেন আল্লাহ এত বড় নবী হয়নি আর হবে না। আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আজকে যখন আপনার নবী দুনিয়াতে আসিবে তবে নবী যেন রাতের বেলাতে জন্ম হয়। আমার আল্লাহ বলছেন এই রাত, নবী যদি রাত্রে হয়তো তোমার লাভ লসের ব্যাপার কি আছে? তোমার লাভ লস কি আছে? আমার আল্লাহ বলছেন তোমার লাভ লস কি আছে? রাত বলেছিলেন আল্লাহ গো নবী যদি রাতের বেলাতে আসে তবে জালসাতে জুলুসে হাদিসের পাতায় কোরআনের পাতায় লেখা থাকবে, মাওলানা ইকরাম গনেরা বলে বেড়াবে নবী এসেছে রাতের বেলাতে। আর নবী যদি রাতের বেলাতে আসে গো তবে রাতের মারতাবা বেড়ে যাবে। নবী যদি রাত্রে আসে তবে রাতের মারতাবা বেড়ে যাবে। দিন বলছেন খোদা গো ভুল করেও না, নবী যেন দিনের বেলাতে আসে তবে দিনের মারতাবা কি হবে? বেড়ে যাবে। আমার আল্লাহ বলছেন ওরে রাত দিন যাও যাও, আমি তোমাদের 2 জনেরই কথাটা মেনে গেলাম। রাত আর দিন বলছেন আল্লাহ গো নবী হবে একটা আর আমরা হলাম 2টা, তো কেমন করে মানা হইল? আমার আল্লাহ বলছেন যাও ও রাত দিন যাও যাও, আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো না রাতের বেলাতে না দিনের বেলাতে। রাত বিদায় হবে আর দিন শুরু হবে, রাত বিদায় হবে দিন শুরু হবে, 2 জনের মিডিল জায়গাতে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। আচ্ছা বলুন তো
আমার নবী কোন টাইমে দুনিয়াতে এসেছেন বাবা? বিহান বেলা, আপনাদের ভাষায় তো বিহান বেলা বলে না, ভোরবেলা বলে। तेरे लोग कहा बोलेगे बेहन को? अगर फिर भाषा तो टेढ़ा बेचा ना। हाँ, सुबह सादिक जेटा भोरेर टाइमे माने रात शेष होबे और दिन शुरू होबे, दुई जনের मिडिल জায়গাতে আমার আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাবে বাবা। তবে বেরাদার বন্ধুরা, যেমনই বেরাদার আমার আল্লাহ বলছেন যাও, আল্লাহ কাউরি ভেজাল লাগাই না, ভেজাল ছুটাই। আমার আল্লাহ বলছেন বরে দিন রাত যাও যাও, আমি তোমাদের দুইজনেরই কথাটা মেনে গেলাম। দিন আর রাত বলছেন আল্লাহ গো, যেন তাই হয়, নবী যেন ওই টাইমে আসে। ঠিক আছে যাও। তবে বেরাদার ইনারা চলে গেছেন, আর ওই দিকে চারটা মেয়ে মা আমিনার ঘরে যেন ঢুকে গেছেন বাবা। এত সুন্দরী মেয়েগুলা, একজন বসেছে সামনে, একজন বসেছে পিছনে, একটা মা বসেছে ডান দিকে, একজন বসেছে বাম দিকে। এত সুন্দরী মেয়েগুলা, আমিনা বলছেন আমি দেখলাম এত সুন্দর মেয়ে আমি কখনো আর জীবনেও দেখিনি। আমিনা জিজ্ঞেস করলো হ্যাঁ গো তোমরা কোথা থেকে এসো বলো। আল্লাহ যেই জবাবগুলো শিখিয়েছিলেন সেই মোতাবিক তারা বললেন। আমিনা বলছে হালকা একটু দর্দ পয়দা হইল, একটু পেটে ব্যথা করলো, কাদ খরাজ মিন্নে নূর। আমিনা বলছেন আমার উদর থেকে একটা নূর বাহির হলো, আর যে নূরটা বাহির হলো গো সেই নূরটা হলো শেষ জামানার নবী। জোরে বলুন, জোরে বলুন। যেই নূরটা বাহির হলো এটা হলো শেষ জামানার নবী। তার মানে নবী দুনিয়াতে চলে আসলেন বাবা। কোথায় আসলেন? মা আমিনার ঘরে। আর যেমনই নবী দুনিয়াতে আসা, আমার নবীর নূরে গোটা ঘর আলো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো কবি লিখেছেন বাবা, সুবহানাল্লাহ। নূর ওয়ালা আয়া হে নূর লেকার আয়া হে, বলুন নূর ওয়ালা আয়া হে নূর লেকার आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है, नूर वाला आया है, नूर लेकर आया है। ওরা কে দেখছি কইছে কিনা सारे आलम में ये देखो कैसा नूर साया। একটু মোহব্বতে বলবেন, সবাইকে ভালো লাগবে ভাই। আর ঘুমটা যায় না আমার স্টেজে, আপনি বুঝতে পারছেন যে ঘুমাতে পাবেন না ভাই। সবাই আমার গোটা সঙ্গে যারা নবীর আশিক দিওয়ানা গোটা মাজমা পড়েন। নূর ওয়ালা আয়া হে নূর লেকার আয়া হে नूर वाला है, नूर लेकर आया है। सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातो अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातो अस्सलामु अलैका या हबीब अल्लाह। ओ तेरे नस्ले पाक में ये बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में ये बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब कराना नूर का। नूर 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 वाला आया है नूर लेकर आया है। सारे आलम में ये देखो कैसा नूर साया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। আপনারা শুতে গেছেন নাকি? শুতেননি? আপনি মাইকটা বন্ধ করে দেন তো, বন্ধ করেন, ওটা সুইচটা বন্ধ করেন। হ্যাঁ, ওদের আওয়াজ দেখো, আপনি পড়িয়েন না। আপনি মুখে পড়েন, জোরে পড়েন, দেখি তাহলে ওরা পড়বে আপনাকে দেখে। আর মাইকে বললে বুঝা যাচ্ছে, ওরা কহে না, সব সুইতা আছে।
দেখি আপনারা ভালোবাসা আছে কিনা। পড়ুন তো গোটা মাজমা পড়ুন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হইবে না, হইবে না। এতগুলা লোক আছে, তিরপাল যেন হাওয়াতে উড়বে। নবীর আগমনের খুশিতে আল্লাহর ফারিস্তারা পর্যন্ত খুশি মানিয়েছেন। তো আজকে কেন আপনারা চুপচাপ আছেন ভাই? গোটা মাজমা পড়েন। নূর ওয়ালা আয়া হে নূর, আরো জোরে। নূর ওয়ালা আয়া হে নূর লেकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह। ओ जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे। नूर 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 वाला आया ये नूर लेकर, जोरे। नूर वाला आया ये नूर लेकर आया ये सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह। सरकार की आमद হইল না, একসঙ্গে বলবেন, দিল থেকে বলবেন, সরকার কি আমদ। যদি নবীকে সত্যিকারই কেউ ভালোবেসে থাকেন দিল থেকে প্রাণ থেকে, তবে দুই হাত তুলে বলবেন। দেখি আপনাদের মোহব্বত আছে কিনা। চাদর রেখে দেন আর হাত তুলবেন, খোদার কসম সবাই তুলবেন। সরকার কি আমদ। হ্যাঁ, পাখনা সামনে তুলিয়ে নিয়ে এভাবে করিয়েন না। হ্যাঁ হ্যাঁ, কাকে লাগবে দাঁত মুখ ভেঙে মুখের ভরে পড়বে। সামনে তুলবেন ভাই। গোটা মাজমা দেখি দিল তাজা হয়ে যাবে। গোটা মাজমা বলুন। সরকার কি আমদ, দিলদার কি আমদ, যারা মুচা বলো, যারা ঝমকে বলো। আউয়াল কি আমদ, তুলছেন না কেন? अव्वल की आमद, आखिर की आमद, जाहिर की आमद, बातिन की आमद। बाड़ी चलो, बाड़ी चलो तो ওইটাও তো মারহাবা কইতে হবে, তাইলে কহে দিলে যে ফের মারহাবা। আর ভুলে ভুলে মানে সুর ধরলেছে। বেরাদারান ইসলাম বন্ধুগণ, একবার মোহব্বতে বলে দিন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। মা আমেনার ঘর আমার নবীর নূরে কি হলো? আলো হয়ে গেল। সুবহানাল্লাহ। এই বাচ্চারা, বাবা তোমরা কথা বলিও না। আমার নবীর নূরে মা আমেনার ঘর আলো হইল। মা আমেনা বলছেন, শুধু আমার ঘর তো ঘরের মধ্যেই ছিল, বলছেন আমার এই ছেলের নূরে গোটা মক্কা নগর আলো হয়ে গেল। জোরে বলুন। আরে মক্কা তো দূরে থাক, বলছেন মদিনা পর্যন্ত আলো হয়ে গেল। আর মদিনা তো দূরের কথা, কেতাবের মধ্যে বলছেন মদিনা থেকে ঘোড়ায় চড়ে যেতে লাগে 15 দিন মুলকে শাম। ওই মুলকে শামের দেওয়ালগুলা আমার ছেলের নূরে চমকে গেল। জোরে বলুন। আর নবী চলে আসলেন বাবা গো দুনিয়াতে। সুবহানাল্লাহ। তবে বেরাদার বন্ধুগণ, একটা কথা বলে দিই, আমার নবী যখন দুনিয়াতে আসলেন বাবা, মা আমেনার ঘর আমার নবীর নূরে আলো হয়ে গেল। তবে একটা কথা, আমার নবী যখন দুনিয়াতে এসেছিলেন বাবা, সঙ্গে সঙ্গে আমার নবী পাক সাজদাতে পড়েছিল। ও যুবকেরা, আজকাল ছেলে হোক না মেয়ে হোক না কেন, আজকাল ছেলে হোক বা মেয়ে হোক না কেন, কাহা কুহা করে কান্দে কি কান্দে না ভাই? সবাই কান্দে। আমিও কেঁদেছি, আপনারাও কেঁদেছেন, মা বহিনেরা সবাই কান্দে। কিন্তু দেখেন আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। নবী যখন দুনিয়াতে এসেছিলেন বাবা, কাহা কুহা করে কান্দে নাই। আমার নবী দুনিয়াতে আসার পরে পরে যেন সাজদাতে পড়েছিলেন।
তবে আমাদের সাজদার তাসবিহ হইল সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর আমার বিশ্ব নবীর সাজদার তাসবিহ হলো ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমরা তো নিজের জন্য দোয়া চাই, কিন্তু আমার নবী পাক নিজের জন্য না, নিজের উম্মত উম্মতিদের জন্য দোয়া করেছেন। তবে বলুন তো নবীর মতো কেউ হতে পারবে ভাই? হতে পারবে? अरे मोहम्मद तो खुदा नहीं बल्कि खुदा से जुदा भी रही। अरे नबी खुदा নয়, কিন্তু খোদা থেকে নবী জুদাও নেই। নবীর মতো কেউ হতে পারবে না। বাবা গো, আর একটা কথা বলি, জীবনী করতে এসেছি, আপনাদেরকে বলতেই হবে। আজকাল যখন বাবা ছেলে হোক না কেন, মেয়ে হোক না কেন, ওই মায়ের নারীর সঙ্গে ওই বাচ্চার নারীর যোগাযোগ থাকে। আজকাল ছেলে মেয়ে হোক না কেন, মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর কানেকশন থাকে কি থাকে না ভাই? ওই নারীটা কাকে দিয়ে কাটাইছেন আপনারা? কি কইছে চামার নি আপনাদের ভাষা ও টেঁড়া টেঁড়া ভাষা দাইমাকে দিয়ে। কিন্তু বেরাদারা, আজকাল যখন ছেলে হোক না মেয়ে হোক না কেন, মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর যোগাযোগ থাকে। কিন্তু আমার নবী মুস্তাফা যখন দুনিয়াতে এসেছিলেন বাবা, মায়ের নারীর সঙ্গে আমার নবীর নারীর কোনো যোগাযোগ ছিল না। আমার নবী মুস্তাফা নারী কাটা অবস্থাতে দুনিয়াতে এসেছে। আজকাল যখন ছেলে হোক না কেন বাবা গো, যদি কাউরি ছেলে হয় তখন তার মুসলমানি করাতে হয়। মুসলমানি বলে না, কি বলে আপনাদের? সুন্নাত কেউ বলে, খাতনা কিছু একটা বলে, মুসলমানি করাতে হয়। কিন্তু বেরাদার মা গো, আমার নবী পাক যখন দুনিয়াতে এসেছিলেন বাবা, মুসলমানি করা অবস্থাতে দুনিয়াতে এসেছে। তবে নবীর মতো কেউ তুলনা হতে পারবে ভাই? নবীর মতো কেউ হতে পারবে না। বাবা গো, এবার আমার নবীকে দেখার জন্য আল্লাহর ফারিস্তারা লাইন দিয়েছেন, হুর গিলেমা লাইন দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত একজনের ঘুম ভাঙলো না। সেটাকে জানেন? সুবহানাল্লাহ। কিন্তু বেরাদার, তার আগে যখন আমার নবী দুনিয়াতে আসলেন, উনার দাদো জান, আচ্ছা বলুন তো, আমার নবীর দাদো জানের নাম কি বলেছিলাম কালকে? কি বলেছিলাম? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব সেদিন বাড়িতে ছিলেন না, কোথায় ছিলেন? কাবা শরীফ তপ করছিলেন। হঠাৎ করে দেখছেন, কি দেখছেন? আব্দুল মুত্তালিব কাবা ঘর তপ করছেন, আর হঠাৎ করে দেখতে পাচ্ছেন, কি দেখছেন? হঠাৎ করে দেখছেন বন্ধুরা, ওই কাবার দেওয়াল হিলতে আরম্ভ করেছেন, আর আমিনার ঘরের দিকে ঝুঁকে যাচ্ছেন। বলছেন, ও গো আব্দুল মুত্তালিব, আপনি আর দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি করে বাড়ি চলে যান। বলছেন কেন? বলছেন আপনার বেটা আব্দুল্লাহর ঘরে আল্লাহ এমনই একটা সন্তান দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফারিস্তারা লাইন দিয়েছেন। তবে কাবা বলছেন, ও গো আব্দুল মুত্তালিব, আপনি, আমি কাবা, আপনাকে একটা কথা বলে দিই, আপনি যদি আমার কাবাতে না থাকতে, তবে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। কাবা বলছেন, আজকে যদি আপনি আমার কাবাতে না থাকতেন, আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। তবে নবী হচ্ছে কাবারও, জোরে বলুন, কাবারও নবী হচ্ছে কাবারও কাবা। বাবা গো, এবার আব্দুল মুত্তালিব চট করে বাড়ি গেলেন। যেমনই যাচ্ছেন বাবা, যেমনই ঘরে ঢোকা, মা আমেনা আমার নবীকে কোলে নিয়ে আছেন বাবা। হায়রে আমার নবীর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে গো, আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না।
এত সুন্দর চেহারা আমেনা কোলে নিয়ে আছেন বাবা, আর আমেনার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি। আব্দুল মুত্তালিব আমেনার মাথায় হাত দিয়ে বলছেন, বেটি মা তুমি কাঁদছো কেন বলো? আমেনা বলছেন, আব্বা গো আমি কাঁদছি কেন আব্বা? আব্বা গো এই যে দেখছেন আমার কোলে লাডলা দুলারা, আমার কলেজার পাড়া, আমার নয়নের তারা, আমি গালে মুখে চুমা খাচ্ছি আব্বা। তবে আব্বা গো যদি আজকে আপনার বেটা বেঁচে থাকতো, আমার স্বামী বেঁচে থাকতো, তবে সর্বপ্রথম কোলে নিয়ে আদর করতো। বলছেন আব্বা গো আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, তবে আব্বা আমার লাডলা দুলারাকে নিয়া কত গালে মুখে চুমা খেত। হায়রে আমেনা স্বামী হারিয়ে দিয়েছে মা, আমেনার চোখ দিয়ে পানি থামে না। মা গো যার স্বামী নাই মা তার দুনিয়াতে কিছুই নাই মা গো। মা আমেনা স্বামী হারিয়ে দিয়া আজকে আমার নবীকে কোলে নিয়া ডুগরে ডুগরে কাঁদছেন বাবা। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি তুমি চোখের পানি ফেলিও না রে মা, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব না। আরে বেটি এক কাজ করো, তোমার ছেলে তো হয়েছে মা, আচ্ছা বলো তোমার ছেলের কি কিছু নাম রেখেছো? আমেনা বলছেন, আব্বা গো আপনার পারমিশন ছাড়া আমি কোনোদিন কাজ করিনি, আমার স্বামী নেই, আপনাকে বাবার মতো আমি দেখি, কোনো কাজ করিনি। এই ছেলে কেন তোমরা চুপচাপ থাকো? আব্বা কোনো কাজ করিনি। বলে হারে মা একবার দাও, আমার কোলে দাও তোমার লাডলাকে, আমি একবার কাবা শরীফটা ঘুরিয়ে আনি আর তার একবার নামটা রেখে আসি। আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়েছেন কোলে, আর বাবা গো চলে গেছেন কোথায়? কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে চলে আসিলেন, আর বলছেন আমেনা ওরে বেটি আমেনা তোমার ছেলের একটা নাম রেখে আসলাম রে মা। আব্বা কি নাম? বলছেন আমেনা তোমার ছেলের নাম রেখে আসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসমানে যার নাম হলো আহমদ, আর জমিনের নাম হয়ে গেল মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরো কত নাম আছে, তবে কত সুন্দর নাম রেখে আসলেন। আর আজকাল আমাদের নাম কেমন হয় জানেন? কার নাম ছেচড়ু, কার নাম লোটা, ঘটি, এরকম তো নাম। আমাদের দেবীপুর সাইডে একটা লোক দান নিয়ে আসলো, ওকে বলছি বাবা আপনার নাম কি? বলছে আমার নাম হইল গুদড়ি। ই কুণ্ঠে যে নাম পায় আল্লাহই জানে। কার নাম? তেয়ানা। ছেলে জন্ম হয়েছে, স্বামী স্ত্রী শুয়ে শুয়ে ভাবছে, বিবি বলছে স্বামী গো একটু মাওলানার কাছে যান, একটা নাম রেখে আসেন, হাদিস কোরআনের নাম। তো বিবি স্বামী বলছে তোর মাথা খারাপ, কত যাবো আর জুতা ছিঁড়বো? বলে কেন আজকে কি বার? বলে আজকে হলো মঙ্গলবার। বলছে বিবি রে বেটা যখন মঙ্গলবারে হয়েছে তো নাম রেখে দাও মাংলু, মানে মঙ্গলবারে হয়েছে, বুধবারে হলো বুদ্ধু, বৃহস্পতিবারে বিশ্ব, শুক্রবারে সুক্ষা, শনিবারে শনু, রবিবারে রব, সোমবারে শম্ভু, দিন হিসাবে নাম। বাবা গো নাম রাখুন আব্দুল গফফার, নাম রাখুন আব্দুল সাত্তার, নাম রাখুন আব্দুল মাতিন। হাদিস কোরআনের নাম রাখেন, আমার নবীর নাম রেখে চলে আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরো আমার নবীর নাম আছে। এবার আমেনাকে দিলেন, আমেনা আমার নবীকে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছেন। তবে বেরাদার বন্ধুরা, আমার নবী এসেছেন যখন দুনিয়াতে, আমার নবীকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছেন, হুরগিলামা লাইন দিয়েছেন। এখন পর্যন্ত একজনের ঘুম ভাঙলো না। সেটা হলো আমার বিশ্ব নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব। ওই আবু লাহাবের ঘুম এখনো ভাঙলো না, কারণ আবু লাহাবটা আমার নবীর কে বলুন তো?
চাচা। আবু লাহাবের ঘুম ভাঙলো না। তো আবু লাহাবের বাড়িতে একটা মেয়ে কাজ করে বাঁধি, যার নাম হলো সুয়াইবিয়া। এই সুয়াইবিয়া চিন্তা করছেন আমেনার বাড়িতে এত লোকজনের ভিড় কেন, একবার যাই দেখি। সুয়াইবিয়া যেমন গিয়েছেন, বাবা হায়রে আমার নবীর চেহারা, যেমনই সুয়াইবিয়া আমেনার ঘরে ঢুকেছেন, বাবা আমার নবীর চেহারা দেখেছেন। সুয়াইবিয়া ভাবছেন জানি না, আমি তো ছেলে বহু দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারা আমি আর কখনো দেখিনি। এত সুন্দর আমার নবীর চেহারা। তো সুয়াইবিয়া চিন্তা করলেন, আমি যে এত সুন্দর ছেলেকে দেখলাম, এই কথাটা আমি কাকে বলবো? কারণ আমার মা বোনদের দিল একটু হালকা, এই জন্য ওরাকে সবসময় মোটা বুদ্ধা বলা হয়। রাগিন না খালা, হ্যাঁ ওদের মন একটু হালকা। ওরাকে একটু যদি ভালো কথা বলে দেন, ওরা যতক্ষণ পর্যন্ত কাউকে বলবে না পেটের ভাত হজম হইবে না। খালি বিশ্বাস করে বলিয়েন বিবি উমুকের ভুঁয়ে একটা ভুট্টা চুরি করেছি, কাউকে বলিও না। বিবি বলবে স্বামীর কথা বইলে কি জেল পাঠাবো? কাউকে বলবো না বিবি আবার বিড়ি বাঁধছে 4টা বিলে, ই গল্প করছে, এই বুবু কিছু শোনাও, কি হলো? বলছে আমার স্বামী উমুকের ভুট্টা চুরি করেছে, তোমাকে বলনু, তুমি কাউকে বলিও না। ও বলছে ধুর তোর বিবি তোর স্বামীর কথা আমি বলবো। ও আবার বিড়ি বাঁধতে গেছে, ওই টোলা বিড়ি বাঁধতে বাঁধতে বলছে কিছু শুনেছ, উমুকের স্বামী ভুট্টা চুরি করেছে, কাউকে বলি না। এই করতে করতে গোটা গ্রাম পার করে দিবে। এই জন্য এরাকে মোটা বুদ্ধে বলা হয়, ঘুষ কম। তো সুয়াইবিয়া চিন্তা করছেন এত সুন্দর ছেলে আমি দেখেছি, এই কথাটা কাউকে না বললে আমার পেটের ভাত হজম হইবে না। কাকে বলবো? এই কাকে বলবো বলতে চিন্তা করলে আমি কাউকে বলি আর না বলি, আমি যার বাড়িতে খাই, যার জামা কাপড় সাফ করে দে, আমার মালিক আবু লাহাবকে বলবোই বলবো। এক দৌড় দিয়ে আবু লাহাবের গেটে হাজির। আবু লাহাব 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না। সুয়াইবিয়া দিয়েছেন জোর করে ধাক্কা, ঘুম ভাঙলো না, আবার দিয়েছে ধাক্কা, ঘুম ভাঙলো না। আর সুয়াইবিয়াকে লেগেছে তাড়াহুড়া, এত জোরে ধাক্কা দিয়েছে গো, ঘুমটা তো ভাঙিল। একটা 3.5 কেজি ওজনের তরবারি নিয়ে উঠিল। যে আমার ঘুম ভাঙালো আজকে জিন্দা জবাই করব, তারপরে কিছু করব। জানেন আমি 10টা পর্যন্ত ঘুমাই। তরবারি খানা নিয়ে পাল্লাটা সরিয়ে পর্দাটা সরিয়ে যেমনই তরবারি চালাতে যাবে, দেখছে এটা আমারই কিনা বাঁধি, আমার বাড়িতে কাজ করে। বলছেন সুয়াইবিয়া, বলে জি হুজুর। বলে হুজুর মুজুর রাখ, তুই ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল। তুই জানিস আমি 10টা পর্যন্ত ঘুমাই, আজকে সকাল সকাল কেন ঘুম ভাঙালি? তো সুয়াইবিয়া বলছেন হাসতে হাসতে, বলছেন হুজুর আজকে যে আপনি তরবারিখানা নিয়ে উঠেছিলেন, যদি আপনি চালিয়ে দিতেন আমি হাসতে হাসতে জান্নাতে চলে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আবু লাহাব বলছে তোকে আমি মারবো আর তুই জান্নাতে হাসবি? তোকে মারবো না, বলতো ঘুমটা কেন ভাঙালি? বলছে হুজুর সেটাই তো বলবো। আচ্ছা বলুন তো আপনারা ক ভাই ছিলেন গো? বলে আমরা 10 ভাই। আচ্ছা আপনার ছোট্ট ভাই নাম কি? বলে আব্দুল্লাহ। আচ্ছা আব্দুল্লাহ তো এখন বেঁচে নেই। তো আবু লাহাবের আগের মাথায় বলছে তোর এত লম্বা চওড়া কাহিনী শুনবো না, ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল, না হলে তার বাড়ি চলে যাবে। তো সুয়াইবিয়া বলল হুজুর সেটাই বলবো। সুয়াইবিয়া বলছেন হুজুর আপনার ভাই আব্দুল্লাহর ঘরে খোদা একটা এমনই নূরের বাতি দিয়েছেন, একটা এমনই সন্তান খোদা দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফারিস্তারা লাইন দিয়েছেন, হুর গিলামা লাইন দিয়েছেন। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে সাদ হয় না? আপনার বাবা কাবা শরীফে তপ করা ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জিবরিল আমিন ফারিস্তা সিদরাতুল মুনতাহাকে ত্যাগ করে দিয়া নবী দেখতে চলে আসিল। ইসরাফিল ফারিস্তা আতরবাসী রেখে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জান্নাতের ফারিস্তা জান্নাতের গেটকে খুলে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ফারিস্তা গণেরা আপন আপন কামকে ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে সাদ হয় না? যেমনই এই কথা বলা,
আল্লাহর বিনা হুকুমে কোন গাছের পাতা হিলে না। নবীর নাম শোনার পরে পরে, নবীর জন্মের বৃত্তান্ত শোনার পরে পরে এই যেন বাবা আবু লাহাবের হাত থেকে তার বাড়িখানা ঝনঝন করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। আর বলছেন ওরে সোয়াইবিয়া যা যা, আমি আর তোকে কতল করব না, যারে যা, আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম। যারে যা, আমার বাবা হারা ভাতিজাকে তুই দুগ্ধ পান করা, যা তোকে আমি আজাদ করে দিলাম। বাবা গো, আচ্ছা বলুন তো, আমার নবীকে মা আমেনা কয়দিন দুগ্ধ পান করিয়েছেন গো? বলেন। মা আমেনা আমার নবীকে দুগ্ধ পান কয়দিন করিয়েছেন? কারি মনে নেই? সাতটারিতে 3-4 বার হয়ে গেল। শুনেছেন এক কান দিয়ে আর ওই কান দিয়ে উড়িয়ে দিয়েছেন, যা অমৃতি চল যা। মা আমেনা দুগ্ধ পান করিয়েছেন 7 দিন। কয়দিন হলো? 7 কয়দিন বললাম? 7 দিন। আর সোয়েবে দুগ্ধ পান করিয়েছেন 8 দিন। 7 আর 8 কয়দিন হলো? কয়দিন? আর কয়েকজন নারী দুগ্ধ পান করিয়েছেন 15 দিন। 15 আর 15 কয়দিন হলো? 1 মাস। আর 2 বছর যে মেয়েটা দুগ্ধ পান করিয়েছেন ওই মেয়েটার নাম কি? জোরে বলুন। তোমারে আম্মা আমেনা গো, তোমারে দদমা হালিমা, তোমারে আম্মা আমেনা গো, তোমারে দদমা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমারে আম্মা আমেনা গো, তোমারে দদমা হালিমা, তোমারে আম্মা আমেনা গো, তোমার দদমা হালিমা। নবী এলেন মা আমেনার ঘরে, মা আমেনার ঘর আলোকিত হলো। তুমি সিরাতে রাসূল মারে ফাতের বল বল, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বল বল। তোমার দোয়া কবুল করতে খোদা তেরি করে না। তোমারে আম্মা আমেনা গো, তোমার দদমা হালিমা, তোমারে আম্মা আমেনা গো, তোমার দদমা হালিমা, তোমারে আম্মা আমেনা গো, তোমার দদমা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমারে আম্মা আমেনা গো, তোমার দদমা হালিমা, তোমারে আম্মা আমেনা গো, তোমার দদমা হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ।